আনাচে কানাচে লুকিয়ে থাকা বিভিন্ন রকম কিন্তু ছোট বড় বিভিন্ন রকম কিন্তু মন্দির নিয়ে চলে আসে কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেল আপনাদের সামনে। ঠিক তেমনই কিন্তু আজকে আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে চলে এসেছে তুলসী ভবন মা জগদ্ধাত্রী মায়ের কিন্তু একটি খুব সুন্দর কিন্তু মন্দির, এবং তার সঙ্গে কিন্তু আমরা দেখে নেবো কিন্তু মায়ের বিগ্রহ। আচ্ছা, প্রায় 99 বছর হয়ে গেছে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। তুলসী ভবন জগদ্ধাত্রী মায়ের কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ এবং মন্দির, সেইটাই কিন্তু আজকে আমরা জেনে নেব এবং দেখে নেব এই জগদ্ধাত্রী মায়ের এই মন্দির, যেটি কিন্তু তুলসী ভবন নামে কিন্তু বিখ্যাত। মন্দিরটির সামনে যখন গিয়ে আমরা উপস্থিত হলাম তখন প্রায় সন্ধে, তাই জন্যে সন্ধে আরতিটাও আমরা দেখার সুযোগ পেয়েছিলাম। এবং এই মন্দিরটা আপনারা কীভাবে আসবেন এবং কি কি দর্শন করবেন সবই কিন্তু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। অসামান্য জাগ্রত মায়ের এই মন্দির জগদ্ধাত্রী। কলকাতার বিখ্যাত ছাতা কোম্পানি কেসি পাল, ওনাদেরই কিন্তু বাড়ির এই মন্দির। মন্দিরে প্রবেশ করেই কিন্তু অবাক হয়ে যেতে হবে এই মন্দিরের কারুকার্য দেখে। যেমনই রাজকীয় পরিবেশ তেমনই কিন্তু বিভিন্ন রকম পাথরের কাজ লক্ষণীয়। মন্দিরের বিভিন্ন রকম গাত্রে বিভিন্ন রকম ডিজাইন আপনারা দেখতে পেয়ে যাবেন। যেহেতু এটি একটি পারিবারিক বাড়ির মন্দির, তাই মন্দিরের সঙ্গে এখানে মন্দিরের উপরিভাগের বিভিন্ন রকম প্লটে এই বাড়ির মেম্বারেরাও থাকেন। মা জগদ্ধাত্রী এখানে অষ্টধাতু নির্মিত। সিংহের উপরে প্রতিষ্ঠাত্রী মা জগদ্ধাত্রী। দেখতেই পাচ্ছেন এখানে লেখাই রয়েছে তুলসীদাস পাল কর্তৃক এই মন্দির স্থাপিত হয়েছে। অনাথনাথ পাল, শ্রী বিশ্বনাথ পাল প্রমুখদের নাম কিন্তু খোদাই করে লেখা রয়েছে ঠিক মায়ের মন্দিরের একেবারে নিচে। মন্দিরের গাত্রদেশে ময়ূরের অসামান্য পাথরের কাজ দেখা যায়, যা কিছুটা আমেরিকান এবং বেলজিয়াম পাথরের কাজ বলে মনে করা হয়, যা খুবই দামি এবং উচ্চমানের। একদম তুলসী মন্দিরের কিন্তু একদম ভেতরে কিন্তু আমরা এখন চলে এসেছি। দেখতেই পাচ্ছেন জগদ্ধাত্রী মায়ের কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু বিগ্রহ তুলসী মন্দির, তার সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। যেহেতু আমরা গিয়ে পৌঁছেছিলাম সন্ধ্যেবেলায়, ঠিক সেই সময়ে কিন্তু আরম্ভ হলো সন্ধ্যা আরতি, এবং সন্ধ্যা আরতির জন্য তোড়জোড় চলছিল এবং ঠাকুরমশাই এসে বসলেন মায়ের সন্ধ্যা আরতি করতে। অসামান্য পুজোয় অংশগ্রহণ করে আমরা ধন্য হলাম এবং দেখতেই পাচ্ছেন প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল পুরো মন্দির চত্বর। এবং এখানকার আরতিটা দেখলে সত্যি মন ভরে যায়। যেমনই মায়ের সুন্দর মুখমণ্ডল, যা চোখ ফেরানো যায় না। অষ্টধাতুর মায়ের এত বড় জগদ্ধাত্রী মায়ের বিগ্রহ কলকাতার সম্ভবত এই মন্দিরেই আপনারা এসে দেখতে পেয়ে যাবেন। একের পর এক বিভিন্ন ভাবে মায়ের আরতি হলো। প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে দীপ, ধূপ, ধুনো, খুব সুন্দর লাগলো। অবশেষে শঙ্খধ্বনি। দেখুন সন্ধ্যা আরতিটা কি সুন্দর ঠাকুরমশাই এখানে করছেন। প্রায় আধ ঘন্টার উপর সন্ধ্যা আরতি হলো। আমরা ছিলাম পুরোটাই এবং দর্শন করছিলাম। যেমনই সুন্দর লাগছিল তেমনই এমনই একটা মন্দিরের দর্শন করে আমাদের খুবই ভালো লাগলো এবং সেইটাই কি আপনাদেরকে তুলে ধরলাম। এটা যেহেতু পারিবারিক মন্দির, তাহলেও এখানে কিন্তু আপনারা যারা চান তারা কিন্তু গিয়ে মায়ের দর্শন এবং ইচ্ছা করলে কিন্তু পূজাও দিতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 5টা সাড়ে 5টা থেকে রাত্রি 8:30 9টার মধ্যে গিয়ে মায়ের দর্শন আপনারা চাইলে করে নিতে পারেন। সন্ধ্যা আরতি আরম্ভ থেকে প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে সন্ধ্যা আরতি হচ্ছিল ও মায়ের পুরোটাই আমরা দর্শন করতে পেরেছি এবং ঠিক যেভাবে আমরা দর্শন করেছি স্টেপ বাই স্টেপ সেইটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। কারণ যারা আসতে চান তারা তো এসে দর্শন করবেনই এবং যারা এখন আসতে পারেননি তারা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু মায়ের এই সন্ধ্যা আরতিটা কিন্তু দেখে নিতে পারে।
মনে ইচ্ছে এবং ভক্তি থাকলে মায়ের এই অপূর্ব দর্শন একদিন এসে করে যেতেই পারে। সেই মন্দির, এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছে একটু কি বলতে পারবেন? এবং প্রতিষ্ঠা হয়েছে 99 বছর হয়ে গেছে। আচ্ছা, প্রায় 99 বছর হয়ে গেছে, প্রায় বছরে 100 বছরের পড়বে। ওপেনিং সময়টা কি সকালটা এবং সকালবেলা ভোর 6টায় খোলা হয়, আচ্ছা আচ্ছা, বেলা 12টায় বন্ধ হয়, একদম আবার 4টের সময় খোলা হয়, 8টায় বন্ধ হয়। 8টায় বন্ধ হয়। আর মেন যে মায়ের যেখানে পূজাটা হয় সেটা কবে কবে হয়? সে আমাদের প্রতিষ্ঠা দিবস আছে, তারপরে বিশ্বকর্মা পূজা আছে, তারপরে কালী পুজো আছে, তারপরে জগদ্ধাত্রী মায়ের পুজো পর্যন্ত পুজো হয়। আচ্ছা আচ্ছা, এই পুজোগুলি এখানে হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, মানে সেই সব দিনগুলোতে ভক্তরা এখানে আসতে পারে। সমস্ত লোক আছে, আচ্ছা, এখানে রেগুলার লোক আছে পুজোটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে? এখানে পুজো আপনি মিষ্টি, ফুল, মালা, মোমবাতি, ধূপকাঠি আচ্ছা, এভাবে নিয়ে আসতে হবে। হ্যাঁ, পুজো দিতে গেলে সকাল 9টার মধ্যে আসতে হবে, আচ্ছা, আর বিকেলে আসলে 6টার মধ্যে আসতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চলুন কিভাবে আসবেন সেইটি একটু আমাদেরকে দেখিয়ে দিই। পাচ্ছেন যে সামনেই কিন্তু গিরিশ পার্ক মেট্রো, গিরিশ পার্ক মেট্রো থেকে কিন্তু আমরা নেমে কিন্তু সামনেই কিন্তু 5 মিনিটের দূরত্বে কিন্তু চলে এলাম এই তুলসী ভবন। দেখতেই পাচ্ছেন এখন সন্ধে হয়ে গেছে। তুলসী ভবন মায়ের কিন্তু, মা জগদ্ধাত্রী মায়ের কিন্তু খুব সুন্দর কিন্তু একটি মন্দির, এবং নিয়ারেস্ট কিন্তু মেট্রো স্টেশন গিরিশ পার্ক মেট্রো স্টেশন। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু গিরিশ পার্ক মেট্রো স্টেশন। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে কিন্তু ঠিক 5 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু রয়েছে কিন্তু এই দিশা আই হসপিটাল। এই দিশা আই হসপিটালের ঠিক উল্টো দিকেই দেখতে পেয়ে যাবেন তুলসী ভবন। তুলসী ভবন। জগদ্ধাত্রী মায়ের কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ এবং মন্দির, সেটাই